বর্তমান মার্কেটে হায়ার সিসি বাইক নিয়ে কিন্তু সবার মধ্যে নতুন একটা ভাইব তৈরি হয়েছে যে কোন বাইকটা রেখে কোন বাইকটা কিনবে। দেখা গেছে যে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে 350 সিসি নিয়ে এসছে, তারপর নিয়ে এসছে সুজুকি জিক্সার 250, এর মধ্যে আবার সিএফ মোটো কিন্তু মার্কেটে 300 সিসি নিয়ে আগুন লাগাই দিছে। বাট এতগুলো বাইকের মধ্যে আপনার জন্য পারফেক্ট বাইক কোনটা? দেখেন, হায়ার সিসি বাইক কিন্তু কেনাটা প্রবলেম না, কারণ বাংলাদেশে 150 সিসি সেগমেন্টের যে বাইকগুলো আছে R15 ভার্সন 3 বলেন বা MT-15, সেম প্রাইসে কিন্তু আপনি সিএফ মোটো বা সুজুকি জিক্সার 250 অথবা আপনি রয়্যাল এনফিল্ডের মতো একটা বাইক কিন্তু নিয়ে নিতে পারেন। বাট প্রবলেম ইজ, আসলেই হায়ার সিসি বাইক কি আপনার জন্য অর্থিত কিনা এটা কিন্তু কেনার আগে চিন্তা করা কিন্তু সব থেকে বেশি জরুরি। আমরা যদি কম্পারিজনলি যদি 150 সিসির যে ইয়ামাহার বাইকগুলোর সাথে যদি আমরা চিন্তা করি অন্যান্য বাইকগুলো, তাহলে কিন্তু মোটামুটি দাম প্রাইস সব কিছু কিন্তু একই। বাট প্রবলেম কোথায় গিয়ে দাঁড়ায়? প্রবলেম হয় যখন হচ্ছে আপনি যে কোনো একটা পার্টস নিতে যাবেন। যেমন আমি আমার সুজুকি জিক্সার 250 নিয়ে অলরেডি বেশ কিছু ভ্লগে আপনাদেরকে কিন্তু আপডেট দিছি যে এটা চালাইতে কীরকম কমফোর্ট, পাহাড়ে হোক বা সমতলে যে কোনো রাস্তার ক্ষেত্রে কিন্তু খুব পারফেক্ট একটা এবং খুবই স্মুথ একটা পারফরমেন্স আমি পাইছি, পাওয়ারের দিক থেকে কোনো প্রবলেম পাইনি। বাট প্রবলেম হচ্ছে যখন আমি কোনো একটা পার্টস কিনতে গেছি তখনই কিন্তু আমি সব থেকে বড় প্রবলেম ফেস করছি। যেমন আমার এইখানে একটুখানি ঘষা লাগছে, এই গুটলিটা আমি কিনতে যাওয়া ম্যাক্সিমাম জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাইনি। তারপর সামনের ব্রেক প্যাড, যদি 150-র কথা চিন্তা করি, অনেকেই বলে, বাই দ্য ওয়ে অনেকেই বলে যে 150 আর 250 মোটামুটি সেম। এখন 150-র ব্রেক প্যাডের দাম হয়তো বা আপনারা সবাই জানেন, আর 250-র ব্রেক প্যাড আমি কিনতে গেছি, আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। 2850 টাকা এই সামনের ব্রেক প্যাডের প্রাইস, প্লাস হচ্ছে এর মোবিল 1200 ml লাগে। তো সব কিছু মিলিয়ে যদি মেইনটেনেন্সের দিকে চিন্তা করি, আমরা কিন্তু হুজুগে অনেক কিছু কিনে ফেলি। এর কথা চিন্তা করলে দেখা যায় যে এটা আমাদের অ্যাবিলিটির বাইরে চলে যায় অনেক সময়, কারণ মেইনটেনেন্সটা যদি ঠিকঠাক মতো করা না যায় তখন কিন্তু বাইক নানান রকম প্রবলেম ফেস করে। যেমন একটা 150 সিসির বাইকে আপনার মেইনটেনেন্স যদি সার্ভিসিং করাইতে যান 800 টাকা, বাট আপনি যখন 250 সিসি বা 300 সিসি বা 350 সিসির বাইকের সার্ভিসিং করাতে যাবেন, সেটার অবশ্যই ভালো টেকনিশিয়ান লাগবে এবং প্রাইসও বেশি যাবে। তার উপরে মোবিল বলেন বা অন্যান্য পার্টস বলেন, সব কিছুর কিন্তু প্রাইস বেশি। তখন কিন্তু আমরা একটা বাইক কেনার পরে বিক্রি করার জন্য খুব উতলা হয়ে পড়ি। সো হায়ার সিসি কেনার আগে অবশ্যই এটা মেইনটেনেন্স কতটুকু করতে পারবেন সেই জিনিসটা বিবেচনা করেই আমার মনে হয় আপনাদের বাইক কেনা উচিত।